পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে ৪ ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইনে টিআরসি নিয়োগ বোর্ড সেপ্টেম্বর ২০২৪ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৪-এর ফলাফল প্রকাশ করেন। ক্ষেত্র নিরাপত্তার ভিতর দিয়ে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং আমরা স্বচ্ছতার সাথে আমরা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। আমি এখন লিখিত চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। যারা পাস করেছো তোমাদের অভিনন্দন। তোমরা এখানে যার নাম ডাকবো তোমরা এসে সামনে এখানে বসবা, আর যাদের নাম ডাকবো না আমরা ওয়েটিং লিস্টে 4 জন রেখেছি, তারাও এসে বসবে এখানে। পুলিশ কনস্টেবল পদে 32 জন চাকরির সুযোগ পেল, যার মধ্যে 3 জন নারী সদস্য ও 1 জন মুক্তিযোদ্ধার সন্তানও রয়েছে। 37-10-629 হাসিক সর্দার, 37-10-525। তোমরা পুলিশে ঢুকতে যাচ্ছ, গলার স্বর 476 রাকিবুল ইসলাম। পুলিশ সুপার জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং ঘুষমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। উত্তীর্ণরা তাদের সফলতার জন্য পুলিশ সুপার এবং নিয়োগ কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মাত্র 120 টাকা খরচ করে তারা চাকরি পেয়েছেন, যা তাদের জন্য একটি বিরাট অর্জন। সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ কনস্টেবলকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোর করে বলতে পারি আমার চাকরি 120 টাকায় হয়েছে। আমি 120 টাকার বাইরে আমার যাতায়াত খরচ বাদে, ওটা তো আমার ব্যক্তিগত খরচ, কিন্তু আমার যাতায়াত খরচ বাদে আমি আর 1 টাকা কাউকে দেইনি, কারোর সাথে লেনদেন করিনি। এটাই আমার প্রথম রিক্রুট। এর আগে আমি রিক্রুট করেছি, সেটা আমি অ্যাডিশনাল এসপি হিসাবে করেছিলাম, কমিটির সদস্য হিসাবে, কিন্তু বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার হিসাবে এটাই আমার প্রথম রিক্রুট। এবং আমার হাত ধরে এই যে 32 জন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ পুলিশে প্রবেশ করতে যাচ্ছে। সাদি মোহাম্মদ হিমেল, স্বাধীন 24।